আসসালামু আলাইকুম। আর যারা মন্দ কাজ করেছে, মন্দের সাজা এর অনুরূপই হবে এবং তাদের উপর লাঞ্ছনা ছেয়ে যাবে। আল্লাহর আযাব থেকে কেউই তাদের বাঁচাতে পারবে না। তাদের চেহারা এমন কুৎসিত হবে, যেমন তাদের চেহারার উপর রাতের অন্ধকার ভাঁজের পর ভাঁজ করে লেপ্টে দেওয়া হয়েছে। সূরা ইউনূস। লানত অর্থ আল্লাহর রহমত থেকে দূরে থাকা। বেশিরভাগ মহিলা অন্য মহিলাদের লানত করে থাকে, এই কারণে সে নিজেই আল্লাহর রহমত থেকে দূরে সরে যেতে থাকে। আর আল্লাহর রহমত থেকে দূর হওয়ার অর্থই জাহান্নামে যাওয়া। এই আয়াত দ্বারা বোঝা গেল জাহান্নামীদের চেহারা অত্যন্ত কুৎসিত হবে। হাদিসে আছে, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যদি জাহান্নামীদের থেকে কাউকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে তার কুৎসিত চেহারা দেখে এবং তার শরীরের দুর্গন্ধে সব দুনিয়াবাসী অবশ্যই মরে যাবে। এ কথা বলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কাঁদেন। তারগিব। সূরা মুমিনুনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আগুন তাদের চেহারা ঝলসে দিবে, ফলে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, হে লোক সকল, কাঁদো, বেশি বেশি কাঁদো। যদি কাদা না আসে তবুও কাদার ভান করো, কেননা জাহান্নামীরা জাহান্নামে এমন কাদা কাঁদবে যে তাদের চোখের পানিতে চেহারায় নালা হয়ে যাবে। কাঁদতে কাঁদতে যখন চোখের পানি শেষ হয়ে যাবে, তখন তা থেকে রক্ত বের হতে থাকবে, যে কারণে তাদের চোখে জখম হয়ে যাবে। চোখের পানি এবং রক্তের পরিমাণ এত বেশি হবে, যদি তাতে নৌকা ছেড়ে দেওয়া হয় তাহলে তা চলা শুরু করবে। সরহুস সুন্নাহ।